ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বহু স্বাধীনতা সংগ্রামী অংশ নিয়েছিলেন। তাহলে ভারতের নোটগুলোতে কেবলমাত্র মহাত্মা গান্ধীর ছবি কেন? ভারতে কি নেতা, মনীষী বা স্বাধীনতা সংগ্রামীর অভাব ছিল? মোটেই নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, এমন করে হাজারো নাম রয়েছে। কিন্তু এত স্বাধীনতা সংগ্রামী থাকার পরেও, তাদের এত আত্মবলিদানের পরেও ভারতের নোটগুলোতে কেবলমাত্র মহাত্মা গান্ধীর ছবি কেন? দেশ স্বাধীনের ৮০ বছর পরেও কেন ভারতের নোটগুলোতে কেবলমাত্র মহাত্মা গান্ধীর ছবি আছে? কেন আজ পর্যন্ত মহাত্মা গান্ধীর ছবি সরানো হলো না? অথবা মহাত্মা গান্ধীর ছবির সাথে অন্য কোনো মনীষীর ছবি কেন যোগ করা হলো না? কেন গান্ধীজির সাথে অন্য কোনো একজন মনীষীর ছবি লাগিয়ে ভারতের নোটগুলোকে বানানো হলো না? চলুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভারতের নোটে একদিকে যেমন গান্ধীজির ছবি আছে ওটা থাক, তবে অপর পাশে দেবী লক্ষ্মী ও গণেশ ঠাকুরের ছবি লাগানো হোক। কেন? কারণ তিনি মনে করেন দেশের অর্থনীতির উন্নতির জন্য আমাদের পরিশ্রমের পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদেরও প্রয়োজন। এছাড়া তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশ যেখানে মাত্র 2% হিন্দুরা থাকেন, সেখানের নোটে যদি গণেশ ঠাকুরের ছবি লাগানো যায়, তাহলে আমাদের দেশের নোটে কেন সম্ভব নয়? তবে সবসময় যে ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি ছিল এমনটা কিন্তু নয়। দেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত ভারতের নোটগুলোতে কিং জর্জের ছবি ছিল। কে এই কিং জর্জ? তখনকার ব্রিটিশ রাজা। দেশ স্বাধীন হলো 1947 সালে। দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতের নোটগুলোতে ব্রিটিশ রাজার ছবি থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? কখনোই সম্ভব নয়। তাই শুরু হলো আন্দোলন। কোনো সমস্যা নেই, কিং জর্জের ছবি বদলে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন তো একটাই, কিং জর্জের ছবি বদলে কার ছবি লাগানো হবে? এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হলো। এই কমিটি বহু নাড়াচড়ার পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। অনেক চিন্তাভাবনা করে এই কমিটি সিদ্ধান্ত নিল যে সব ঝামেলা বাদ দাও, ভারতের নোটগুলোতে অশোক স্তম্ভের ছবি লাগাও। 1949 সাল পর্যন্ত ভারতের নোটগুলোতে কিং জর্জের ছবি ছিল। এরপর ভারতের প্রতিটা নোটে এক পাশে অশোক স্তম্ভের ছবি লাগানো হলো। নোটের একদিকে অশোক স্তম্ভের ছবি এবং অন্যদিকে বিভিন্ন ছবি ছিল যেগুলো ভারতের গৌরব ও ঐতিহ্যকে ভারত তথা বিশ্বের বুকে তুলে ধরবে। যেমন 1 টাকার নোটে তেল সার্ভিসিং রিগের ছবি, 2 টাকার নোটে আর্যভট্ট স্যাটেলাইটের ছবি, 5 টাকার নোটে সবুজ বিপ্লবের প্রতীক হিসেবে চাষের ক্ষেত ও চাষে ব্যবহৃত মেকানিজম, 10 টাকার নোটে কোণারকের সূর্য মন্দির, রয়্যাল বেঙ্গল টাইগার, ময়ূরের ছবি, 100 টাকার নোটে ভারতের জীববৈচিত্র্য ও প্রকৃতির প্রতীক হিসেবে হাতির জোড়া বা অরণ্যে হাতির দৃশ্য, 1000 টাকার নোটে তাঞ্জোর মন্দির, 5000 টাকার নোটে গেটওয়ে অফ ইন্ডিয়া এবং 10,000 টাকার নোটে এমন এক সুন্দর একটা ছবি লাগানো ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই সময় 5,000 ও 10,000 টাকার নোটও ছিল। যদি এখনও এই 5,000 ও 10,000 টাকার নোট থাকতো, তাহলে নেতাদের কতই না সুবিধে হতো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের বিস্ফোরক খবর আপনাদের হাতে। ইডি পেল 20 কোটি টাকা ক্যাশ। ফলে বুঝতেই পারছেন যে এ পর্যন্ত ভারতের নোটগুলোতে কোনো মানুষের ছবি ছিল না। তাহলে গান্ধীজির ছবি এলো কখন? কেনই বা ওই সমস্ত ছবিগুলো বাদ দিয়ে গান্ধীজির ছবি লাগাতে হলো? নোটে বিভিন্ন ছবি থাকার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছিল। তবে সেগুলোর মধ্যে প্রধানত দুটো সমস্যা সবচেয়ে বড় ছিল। প্রথম সমস্যা হলো, নোটে কোনো মানুষের ছবি না থাকার কারণে যারা জাল নোট বানায় তাদের জন্য জাল নোট বানানো অনেক সহজ হয়ে গিয়েছিল। নোটে কোনো মানুষের ছবি না থাকায় পশু পাখি বা কোনো বস্তুর ছবি থাকলে সেই ছবিগুলোকে সামান্য বদলে দিলে আমাদের চোখে তা সহজে ধরা পড়ে না। কিন্তু আমাদের কোনো পরিচিত ব্যক্তির ছবি সামান্য বদলে দিলে আমরা খুব সহজেই তা ডিটেক্ট করে ফেলতে পারি। এছাড়া বিভিন্ন ছবি থাকার কারণে যারা জাল নোট বানায় তারা যে কোনো একটা ছবি দিয়ে নকল নোট বানিয়ে নিত, ওই নোটকে বাজারে ছেড়ে দিত, আর মানুষজন সেই নোটকেই খুব সহজেই গ্রহণ করে নিত।
কারণ তখন তো আর সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ছিল না যে মানুষ খুব সহজেই তা চেক করে নেবে, ভেরিফাই করে নেবে যে ওই নোটটা আসল নাকি নকল। ফলে বাজারে নকল নোটের পরিমাণ বহুল গুণে বেড়ে গিয়েছিল। দ্বিতীয় সমস্যা হলো প্রত্যেকটা রাজ্য চাইতো ভারতের নোটে তাদের রাজ্যের কোনো একটা জায়গা অথবা কোনো একটা বস্তুর ছবি লাগানো হোক। কারণ কি? কারণ হলো প্রত্যেকটা দেশের নোটে থাকা ছবিগুলো ওই দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে বেড়ায়। ফলে কোনো রাজ্যের কোনো জায়গা বা কোনো বস্তুর ছবি যদি ভারতের নোটে লাগানো হয় তাহলে সেই রাজ্যের ওই জায়গাটা বা ওই বস্তুটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হবে। ফলে রাজ্যের ঐতিহ্য যেমন বাড়বে তেমনি রাজ্যের রোজগারের একটা নতুন পথ বের হবে। যার কারণে প্রত্যেকটা রাজ্য নিজেদের মধ্যে একটা কম্পিটিশানে জড়িয়ে পড়ল। ফলে ভারত সরকার বুঝতে পারল যে এই কম্পিটিশান থেকে বেরোতে হলে এবং নকল নোট থেকে বাঁচতে হলে ভারতের নোটগুলোতে কোনো একজন মানুষের ছবি লাগাতে হবে। কিন্তু প্রশ্ন তো একটাই, কার ছবি লাগানো হবে? এত স্বাধীনতা সংগ্রামী থাকার পরেও ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি লাগানো হলো কেন? এত স্বাধীনতা সংগ্রামীর এত আত্মবলিদানের পরেও ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি কেন লাগানো হলো? চলুন আলোচনা করি। দেখুন, ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি লাগানোর পেছনে একাধিক কারণ আছে, তবে সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশের সংবিধানে এমন কোনো সাংবিধানিক পদ নেই, বাট নেতাজি সুভাষচন্দ্র বসু তার থেকে বড় দেশপ্রেমিক আমি নিজেকে মনে করি না। সাথে সাথে আমি এটা বিশ্বাসও করি না যে আমাদের দেশে এখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে বড় দেশপ্রেমিক বেঁচে আছে বলে। ফলে তিনি যাকে জাতির পিতা বলে সম্বোধন করেছেন তার ছবি ভারতের নোটে থাকা একেবারে স্বাভাবিক বিষয়, এটা কোনো শকিং বিষয় নয়। দ্বিতীয় কারণ হলো গান্ধীজি ছিলেন অহিংসা ও সত্যের পূজারী। তিনি হিংসা ছাড়াই সত্যের পথে ভারতবাসীকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে শিখিয়েছিলেন। সেই গান্ধীজি যিনি পুরো জীবনটা সত্য এবং অহিংসার পথ ধরে আন্দোলন করেছিলেন, যার আন্দোলন শিখে ভারতবাসী ব্রিটিশ বিরোধী বড় বড় আন্দোলনগুলোকে চালিয়েছে। ফলে গান্ধীজিকে ভারতের নোটের ফিচার করা হলে ভারত তথা বিশ্বে সত্য ও অহিংসার বাণী প্রচারিত হবে। তৃতীয় কারণ হলো গান্ধীজিকে ঐক্যের প্রতীক রূপেও দেখা হয়, কারণ গান্ধীজিকে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলেই পছন্দ করতেন। গান্ধীজি সকলকে একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেও সফল হয়েছিলেন। ফলে গান্ধীজিকে ঐক্যের প্রতীক রূপেও দেখা হয়। তাই গান্ধীজির ছবি ভারতের নোটে লাগানোর পেছনে এটাও একটা বড় যুক্তি ছিল। এছাড়া বিশ্বের বুকেও গান্ধীজির একটা ভালো ভাবমূর্তি ছিল। গান্ধীজিকে দেশের মানুষ একজন রাজনৈতিক নেতার থেকেও বেশি দেশের সম্পদ বলে মনে করত, যার কারণে ভারতে এত স্বাধীনতা সংগ্রামী থাকার পরেও ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি লাগানোতে তেমন বড় কোনো আন্দোলন হয়নি। যদিও অনেকেই অন্য কথা বলেন, যেমন বর্তমান বিজেপি কেন্দ্রের সরকারে আছে, বিজেপির সবচেয়ে বড় নেতা হলো নরেন্দ্র মোদী। তাই বিজেপি যখন কোনো কাজ করে তখন নরেন্দ্র মোদীর নামে করে। একইভাবে সেই সময় কেন্দ্রের সরকার ছিল জাতীয় কংগ্রেসের, আর জাতীয় কংগ্রেসের সবচেয়ে বড় ফেস হলো মহাত্মা গান্ধী। তাই তারাও জাতীয় কংগ্রেসকে আরও প্রচারে নিয়ে আসার জন্য গান্ধীজির ছবি ভারতের নোটে লাগিয়েছিল। যদিও এটা কতটা সত্য আমি জানি না, তবে হঠাৎ করেই ভারতের নোটগুলোতে গান্ধীজির ছবি চলে আসেনি। 1969 সালে গান্ধীজির 100তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবার ভারতের নোটে ছবি ছাপানো হয়েছিল। এরপর 1996 সালে গান্ধী সিরিজ চালিয়ে সমস্ত নোটে গান্ধীজির ছবি লাগানো হয়েছিল। প্রথমে গান্ধীজির যে ছবিটা লাগানো হতো ওটাতে গান্ধীজি বসে আছেন আর গান্ধীজির পেছনে সেবাগ্রাম আশ্রম দেখা যাচ্ছে। আর এখন গান্ধীজির যে ছবিটা আমরা ভারতের নোটগুলোতে দেখতে পাই ওই ছবিটা কোনো হাতে আঁকা ছবি নয় বা কোনো ড্রয়িং নয়, ওটা একদম রিয়েল ছবি। 1946 সালে গান্ধীজি স্যার পেথিক লরেন্সের সাথে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, ওখানেই এই ছবিটা তোলা হয়েছিল। এখন প্রশ্ন হলো, দেশ স্বাধীন হয়ে প্রায় 80 বছর পেরিয়ে গেছে,
এখনও ভারতের নোট থেকে গান্ধীজির ছবি কেন বদলানো হলো না? আচ্ছা, বদলানো নাই বা হোক, বাট গান্ধীজির ছবির পাশাপাশি কিছু নোটে নেতাজি বা অন্য কোনো স্বাধীনতা সংগ্রামের ছবি কেন লাগানো হলো না? দেখুন, আরবিআই ও সরকার চাইলেই ভারতের নোট থেকে যে কারো ছবি বদলানো বা যে কারো ছবি লাগাতে পারে। ভারতের নোট থেকে ছবি বদল বা লাগানোর বিষয়ে আম আদমি পার্টি, জাতীয় কংগ্রেস, বিজেপি কেউই পিছিয়ে নেই। এছাড়া অনেক সাধারণ মানুষও ভারতের নোট থেকে গান্ধীজির ছবি বদলানো বা অন্য কারো ছবি যোগ করার বিষয়েও অনেক পিআইএল ফাইলও করেছিল বা সরকারের কাছে দাবিও জানিয়েছিল। যেমন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতিশ রানে বলেন, ভারতের নোটগুলোতে ছত্রপতি শিবাজী মহারাজের ছবি লাগানো হোক। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি এক্স এমপি সুব্রমণিয়াম স্বামীও গণেশ ঠাকুরের ছবি লাগানোর দাবি জানিয়েছিল। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি বলেন, নোটের এক পাশে যেমন গান্ধীজির ছবি আছে ওটা থাক, তবে অপর পাশে আম্বেদকরের ছবি লাগানো হোক। 98 বছরের হরেন বাগচি ভারতের নোট থেকে গান্ধীজির ছবি বদলে নেতাজির ছবি লাগানোর জন্য কলকাতা হাইকোর্টে একটা পিআইএলও ফাইল করেছিলেন। এমন করে অনেকেই ভারতের নোট থেকে গান্ধীজির ছবি বদলে দেওয়ার অথবা ভারতের নোটে অন্য কোনো মনীষীর ছবি লাগানোর বিষয়ে সরকার বা আরবিআইয়ের কাছে আবেদন রেখেছে। 2014 সালে আরবিআইয়ের গভর্নর রঘুরাম রাজন বলেন, এই ভারতে অনেক মহান মানুষ আছেন, তবে সবার উপরে আছেন গান্ধীজি। ভারতের নোটে অনেকেরই ছবি লাগানো যেতে পারে, তবে যারই ছবি লাগান না কেন বিতর্ক হবেই। কলকাতা হাইকোর্টেও বারবার পিআইএল আসার কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জানিয়েছিলেন যে এভাবে যদি প্রত্যেকটা ব্যক্তি নিজের পছন্দের কোনো ব্যক্তির ছবি লাগাতে বলে তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। তাই রিজার্ভ ব্যাংক আপাতত ভারতের নোট থেকে গান্ধীজির ছবি বদলের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করছে না। তবে হয়তো ভবিষ্যতে ভারতের নোট থেকে গান্ধীজির ছবি বদলে যেতে পারে, বাট আজ পর্যন্ত ভারতের নোট মানেই মহাত্মা গান্ধী। আপনার মতে ভারতের নোটে কার ছবি থাকা উচিত? কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। যদি এই ভিডিওতে কোনো ভুল থাকে বা কোনো তথ্যের ঘাটতি থাকে অথবা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলের প্রথম ভিডিও, তবু শেষ পর্যন্ত দেখার জন্য মন থেকে ধন্যবাদ।